ওই জিনিসটা যদি পেয়ে যাইতাম তাহলে মনে হয় আমার জীবনটা আরেকটু সুন্দর হতো। পড়াশোনা করার সময় এই সকল জিনিসপত্র মাথায় সবসময় আসবে, মনে হবে আমার ওই ফ্রেন্ডটাতে এটা এটা এই জিনিসগুলো পাচ্ছে, আমি এই জিনিসগুলো পেলে মনে হয় আমি আরো ভালো কিছু করতাম। জীবনে এইসব কমপ্লেইন করা যাবে না। জীবনে আল্লাহ তাআলা তোমাকে যে জিনিসটা দিয়েছে সেই জিনিসটা দিয়ে এগিয়ে যেতে হবে। বুঝতে পেরেছো আমার কথা? হয়তোবা তুমি জীবনে চলার পথে মনে হবে যে আমি যদি আগে থেকে, ধরো তুমি এইচএসসি তে পড়তেছো, আমি যদি আগে থেকে অনেক ভালো করে পড়তাম তাহলে হয়তোবা এখন আরো ভালো করতাম। যেহেতু তুমি আগে থেকে ভালো করে পড়াশোনা করোনি, সুতরাং আগের দিকে আর তাকানো যাবে না, শুধুমাত্র মনে করতে হবে যে আমি সামনে কিভাবে ভালো করতে পারি। মনে হবে যে তোমার জীবনটা অনেক বেশি কমপ্লেক্স হয়ে যাচ্ছে, অনেক চিন্তা মাথার মধ্যে। যখনই তোমার এইসব কথা মাথার মধ্যে আসবে তখনই তোমার আব্বু আম্মুর কথা চিন্তা করবা, কত নিঃস্বার্থ ভাবে তোমার আব্বু আম্মু তোমার জন্য পরিশ্রম করে যাচ্ছে। তোমার যখন যেটা প্রয়োজন হচ্ছে, হয়তো বা অ্যাকুরেট ভাবে 100% পূরণ না করতে পারলেও তোমার প্রয়োজনীয় জিনিসগুলো পূরণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে। একটা কথা মনে রাখবা ভাইয়া, সেটা হচ্ছে যে জীবনের কোনো পর্যায়ে গিয়ে কখনো অভিযোগ করবা না। অভিযোগ করে কেউ আসলে কখনো বড় হতে পারেনি। বুঝতে পেরেছো? এবং এখন কম্পিটিশন গুলো এত বেশি পরিমাণ বেড়ে গিয়েছে, তুমি যদি অভিযোগ করো শুধুমাত্র পিছিয়েই যাবা। সবসময় একটা জিনিস ফোকাস করবা, সেটা হচ্ছে ভাইয়া আমাকে সামনে এগিয়ে যেতে হবে, যতটুকু আছে ততটুকু দিয়েই এগিয়ে যেতে হবে। যখন মনে হবে আমার কাছে এই জিনিসগুলো নাই, তখন তুমি খেয়াল করবা সেই ফ্রেন্ডটার দিকে, তার কোনো কিছুই নাই আসলে। সুতরাং সবসময় কমপ্লেইন না করে পরিশ্রম করো। তোমার পরিশ্রমটা তোমাকে সমানুপাতিক হারে সফলতা নিয়ে এসে দিবে। হয়তোবা তুমি এখন অনেক পরিশ্রম করতেছো,